আজকের আমাদের এই আয়োজনে আমরা এসেছি এই একটি রিটকারী, যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয়, আরো বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয়, ডাকসুর জিএস হিসাবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত, এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে, আজকে দিগ্গত সেই এসএম করা তার মামলা করা দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্ত ভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোনো অপকর্মের ফাঁস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে, এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার ভূমিকা পালন করেছেন। তো সে কারণে তিনি কিন্তু মামলা করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম, যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের যারা কমান্ডার, সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা নারী নিপীড়নের সাথে যুক্ত এবং তারা সাইবার বুলিং এর সাথে যুক্ত, সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। এই উপস্থিতি আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই ভয়ে এই সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না, এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে। এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয়, তারা বললে একটু লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের দেখতে চায়, তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত, তারাই এই ভোট আইডি ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা বিপিজিএস পদে পদপ্রার্থী, তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে, তার বিরুদ্ধে আমরা ছাত্র দলের কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে ডাকসুর বিপিজিএস প্রার্থী উমামা ফাতেমা সহ, আপনার এখানে মেঘ মোল্লা বসু সহ, তারপর রয়েছে আবু বকর মজুমদার সহ, আবু বাকের মজুমদার সহ, কাদের সহ, সবাই দেখেন এই টকশোতে কিভাবে সরাসরি এসএম ফরাদকে জিজ্ঞাসা করছে, এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে সেই মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে তারা নারীদের চরিত্র হরণ করেন, এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন, এবং কারা তাদের নিজ নেতা কর্মীদের অপকর্ম থাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। কিন্তু তাদের মাঠে ঘাটে কোনো অবস্থান নেই। তারাই আজকে এই ইসলামী ছাত্র সমিতির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এই এর বিরুদ্ধে জবাব দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এর জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরো বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে
তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। প্রায় 10 থেকে 15 জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হোসেনের ন্যায় এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো।